আজকে তো সরস্বতী পুজো, কিন্তু আমি তো ওয়েস্ট বেঙ্গলে নেই, আমি তো নয়ডাতে। তো এই সকাল থেকে উঠে কয়েকটা কথা খুব মনে পড়ছে। সব থেকে বড় যেটা ছিল আমাদের সরস্বতী পূজা নিয়ে, সেটা হচ্ছে বই বন্ধ। 3 দিন 2 দিন এটা আমাদের বাহানা কি বই ঠাকুরের কাছে আছে, ঠাকুর ওটাকে আশীর্বাদ করছে ভালো করে, তো আমরা কোনো পড়াশোনা করতে পারবো না, আমাদের পাপ লেগে যাবে। তারপর পুজো হয়ে গেলে সে বেলপাতায় পাতকাঠি দিয়ে মায়ের নাম লেখা, তারপর পড়াশোনা শুরু করার আগে খাতার সামনে বা খাতার পেছনে লেখা দিয়ে পড়াশোনা শুরু করা। তারপর আরও সব থেকে বড় এক্সাইটমেন্টটা ছিল পড়াশোনা না দিদানের বাড়িতে ছোট থেকে পুজোটা কাটাতাম। তো দিদানের বাড়িতে একসাথে বোনরা ফটো তোলা, অঞ্জলি দেওয়া, আলাদাই একটা অনুভূতি। আর তারপর কুল খাওয়া। এতদিন ধরে ওয়েট করতাম বাজারে কুল চলে আসতো, তাও কিন্তু কুল খেতাম না, কারণ ঠাকুর পাপ দেবে, ফেল করে যাব, কুল খাওয়া যাবে না। পুজোটা শেষ যেই না হতো সেই কুল নিয়ে বসে পড়তাম, প্রসাদ নিয়ে কুল নিয়ে সব বোনরা মিলে, দিয়ে খাওয়া দাওয়া করে তারপর বেরোতাম ঠাকুর দেখতে। বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ব্যাপারে আমি কিছু বলবো না, কারণ মাও ভিডিওটা দেখছে। তো এখন আর কি, এখন আজকে ফ্রাইডে, তো এই যে কাজ করতে হবে, কিচ্ছু নেই আর লাইফ। এখন কাজ আর একরাশ মন খারাপ। আর বৃষ্টিও পড়ছে প্রচণ্ড নয়ডাতে। তো দেখি রাত্রি 9টার পর যদি বৃষ্টি না পড়ে তবে আশেপাশে দেখবো যদি মায়ের দর্শন পাই। বাকি আর কিছুই নেই। যতদিন তোমরা ওয়েস্ট বেঙ্গলে আছো, এনজয় দ্য বেঙ্গলি কালচার। কারণ একবার বাইরে বেরোলে বুঝতে পারবে কি এই জিনিসটাই বেঙ্গল কালচারটা কি। সো এনজয়, হ্যাপি সরস্বতী পুজো।